নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি স্নেহা রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা একটু অন্যরকম কিছু শিখব, বনেদি বাড়ির রান্না। বনেদি বাড়ির রান্না শুনলেই মনে হয় অনেক কিছু বোধহয় লাগবে, অনেক ইলাবোরেট প্রসেস হবে, কিন্তু না। আজকে একটা ছোট্ট সহজ উপায়ে একটা মিষ্টি রান্না আমরা শিখে নেব, আর রান্নাটা শেখাবে রঙ্গনদা। ওয়েলকাম রঙ্গনদা। নমস্কার। আজকে আমরা কি শিখছি? আমরা কাঁচা আমের ঝোল বানাচ্ছি। আচ্ছা। এটা একদম পাতলা লাইট। এটা বানাতে যা যা লাগে সেটা হচ্ছে কাঁচা আম মেন ইনগ্রেডিয়েন্ট, সল্ট, টারমারিক পাউডার, 5 ফোড়ন, তেঁতুল, পাকা তেঁতুল, চিনি আর শুকনো লঙ্কা আর সাদা তেল। প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা তেঁতুলটাকে গুলে নিতে হবে, তার জন্য একটা বাটি লাগবে। আর আমি গ্লাভস পরে নিই। ওকে, এই বাটিটা হয়ে যাবে রঙ্গনদা? হ্যাঁ, এটা হয়ে যাবে। দর্শকদের বলি, পাকা তেঁতুল ইউজ করছেন রঙ্গনদা, কাঁচা তেঁতুল নয়। এটা কি শেষ পাতে খাওয়ার? শেষ পাতে খাওয়া। শেষ পাতে খাওয়া। আর এটা একটা ভালো গুণ আছে, এটা ডাইজেস্টিভ অলসো। আচ্ছা, এমনিতেই কাঁচা আম এবং তেঁতুল দুটোই ভীষণ লোভনীয় একটা ইনগ্রেডিয়েন্টস না? মানে এমনিতে আমরা মাখা খেতে অভ্যস্ত বা টক খেতে অভ্যস্ত, এটা একটু অন্যরকম কিছু ট্রাই করা হবে। তেঁতুলটা এর মধ্যে নিয়ে নেবো। আচ্ছা। এবার স্নেহা আমাকে একটু জল দিতে হবে। আচ্ছা, তুমি আমাকে একটু বলো কতটা দেবো? দাও দাও, আরো দাও, অনেকটাই লাগবে। ব্যাস বাস। আচ্ছা, তেঁতুলটা ছাড়িয়ে ফেলবো। ওই পাল্প একটা তৈরি করার মতো পাতলা পাল্প হবে, আচ্ছা, মোটা নয়। আচ্ছা, পাকা তেঁতুল দিয়ে হবে এবং পাল্পটা পাতলা হবে, খুব একটা মোটা হবে না। রঙ্গনদা, আমটা তো আমরা খোসা শুদ্ধই, খোসা ছাড়াও করা যায়। এই আমটা যেহেতু একটু পাকা মতো, আচ্ছা, নরম, সেই জন্য আমি খোসা রেখেছি, কিন্তু খোসা ছাড়িয়েও করা যেতে পারে। এটা কি মানে কাঁচা আম কাঁচা মিঠে দু রকম দিয়েই করা যায়? কাঁচা আম দিয়ে করা হয়। আচ্ছা, তেঁতুলটা গোলা হয়ে গেছে, খুব বেশি পাল্প দরকার নেই আমাদের, জাস্ট ইয়েটা। এইবার আমাদের কড়াই চাপাতে হবে। আচ্ছা, কড়াই চাপানো আছে, আমি গ্যাসটাকে অন করে দিলাম। তেল দেবো তো? সাদা তেল লাগবে। আচ্ছা, এখানে দিয়ে দাও। আচ্ছা, কতটা দেবো বলুন? ব্যাস, খুব বেশি লাগে না। তেলটা গরম হোক। এবার আমরা এতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। প্রথমে আমরা দিলাম সাদা তেল অল্প, খুব একটা বেশি লাগবে না। এটা ছাড়িয়ে নিতে হবে। আচ্ছা, কটা ছাড়িয়ে দেবো তোমার? দুটো। যদি ধরো আমের সিজনের সময় তো আমরা আম পাবো না, শুধু কুল দিয়েও কি, শুধু তেঁতুল দিয়ে আর কুল দিয়েও কি এটা আমরা ট্রাই করতে পারি? অনেক করা যেতে পারে, খারাপ হবে না খেতে, কারণ শেষ পাতে টক ভালোই হবে। তেলের মধ্যে আমরা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়ন দিলাম। 5 ফোড়নগুলো যখন ক্র্যাকেল করতে থাকবে, তখন এর মধ্যে আমি একটু আমগুলো দিয়ে দেবো। আচ্ছা, এবার এর মধ্যে আমটা দিয়ে দাও। আচ্ছা, পুরোটা? হ্যাঁ, আমটাকে একটু সাঁতলে নেব। হ্যাঁ, সাঁতলাতে আমি একটু হাফ চামচ হলুদ দিয়ে দেবো। তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেওয়ার পর আমরা আমগুলো দিয়ে দিলাম। একটু আমগুলোকে সাঁতলে নেব হলুদ দিয়ে। এবার হলুদ দেবো। দেখো, এতটা? আর একটু কম। একটু কম। ব্যাস। আপনারা ইচ্ছে করলে আমটাকে এই প্রসেসে এই সময় হলুদ না দিয়ে আমটাকে যখন ভিজিয়ে রাখবেন জলে, তখনও হলুদ জলে ভিজিয়ে রাখতে পারেন। যদি বেশিক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে হলুদ জলে ভিজিয়ে রাখা ভালো, তাহলে কালো হয়ে যাবে না আমটা। আচ্ছা, এবার আমরা জল দিয়ে দেবো এতে। কতটা জল দেবো তুমি বলো? জলটা দাও, এটা পাতলাই হবে একটু। আর একটু, হ্যাঁ, ঠিক আছে। বাস। এবার আমটা সাতলানো হয়ে গেছে, হলুদ দেওয়া হয়ে গেছে, তারপর আমরা জল দিলাম। এইবার আমরা নুন দেব। এরপর আমরা নুন দেব। ওকে, অল্প একটু নুন জাস্ট স্প্রিঙ্কেল করে দিলাম। এবার চিনি দেব। চিনিটা কি যে যেরকম মিষ্টি খান সেই বুঝে? চিনিটা প্রয়োজন হচ্ছে যে যেরকম, যদি কেউ একটু টকের দিকে চায় তাহলে চিনি কম, আর যদি একটু মিষ্টির দিকে চায় পছন্দ করেন তাহলে তারা বেশি। আমরা কি রকম খাবো? তুমি কি আমার টেস্ট অনুযায়ী? হ্যাঁ, এক্স্যাক্টলি, বেশি মিষ্টি, নো ডাইটিং। চিনি বেশি দিয়ে দিলাম, চিনি কম নয়। এবার আমরা এটাকে একটু চাপা দিয়ে দেবো যাতে আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো একটা ঢাকা নিয়ে নিই। নুনটা পরিমাণ মতো, চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিতে পারেন। আঁচটা একটু কমিয়ে দেবো যাতে আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অনেকে চান যে আমটা একদম গলে যাবে না, একটু শক্ত শক্ত থাকবে, সেরকম করেও আমরা নামাতে পারি। সেটা
যার যেরকম টেস্ট সেই অনুযায়ী তারা করতে পারেন। আর এটা একটু পাতলা হবে, আর খুব এটা একটা ঘন যেহেতু হবে না। সিজনের প্রথম আম, তো খুব একটা বয়েল না করলেও চলে, তাতে আর টেস্টটা আরো বেটার পাওয়া যায়। তো এবার আমরা একটু তেঁতুল দিয়ে দিতে পারি। আচ্ছা, তেঁতুলের জলটা আস্তে করে স্ট্রেন করে দিয়ে দিতে হবে, যেন তেঁতুলটা তেঁতুলটা না না পড়ে। পড়ে। পুরো তেঁতুলের জলটা আমরা এবার যে দিয়ে দিলাম। ফুটতে শুরু করবে আমরা নামিয়ে দেবো। ফুটতে শুরু করেছে, এবার আমরা নামিয়ে আচ্ছা, দেবো। অল্প একটু ফুটলেই আমরা নামিয়ে দেবো। গ্যাসটাকে অফ করে দিলাম। আচ্ছা, একটা বাটি লাগবে, এটা বড় বাটিটাই লাগবে, ওকে, এই বড়টাই লাগবে, ওটা হবে ওইটা না, আচ্ছা ধরে ঠিক নেবে। আছে, নিয়ে নাও। আমি একটু হাতটা ধুয়ে নিই। রেডি? যেহেতু কাঁচের বোল আর এটা গরম, আমার মনে হয় একটা চামচ এর মধ্যে দিয়ে দিলে নিশ্চয়ই। ডাইরেক্ট ওটা পড়বে না, তাহলে ফেটে যেতে পারে। হাতটা সরিয়ে দেওয়ার, খুব গরম। খুব ইম্পর্টেন্ট কয়েকটা টিপস দিয়ে দিলেন তুমি আজকে আমাদের দর্শকদের। দেখো আমি কি সুন্দর একটা কাঁচা আমের গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, এটা ফ্লেভারটা ready খুব হয়ে গেল। ভালো। ট্রাই আউট। ওকে, এটা তো ভীষণ গরম। আমি একটা ছোট স্পুন নিয়ে নিই, অন্য একটা স্পুন নিয়ে নিই। ছোট আম নিই, ভীষণ গরম। আমি আমটা ট্রাই করছি না, একটু খুব ভালো হয়েছে, ঠিক সেরকম Seriously? টিপিক্যাল আমের চাটনি একদম আছে। টিপিক্যাল আমের চাটনি। এবং যেহেতু তেঁতুলের ওই লিকুইড, এটা মানে জলটা দিয়েছে, তার জন্য আমের সঙ্গে সঙ্গে একটা অন্যরকম ফ্লেভার আসছে। শুধু ওই আমের টক যেটা আমরা বুঝতে খাই, পেরেছি। তার সঙ্গে একটা অ্যাডেড ফ্লেভার আমরা পাচ্ছি, মানে এনহ্যান্স করেছে। এনহ্যান্স করেছে ফ্লেভারটাকে। কাঁচা আমের ঝোল একেবারে তৈরি, ভীষণ ভালো একটা গন্ধ বেরিয়েছে, আর তেমনই ভালো খেতে হয়েছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন না, খুব ভালো লাগবে। আর একদম চটজলদি রান্না, কোনো অসুবিধা নেই। আর যদি কিছু মিস করে গিয়ে থাকে, তাহলে আমাদের ওয়েবসাইটে রয়েছে আপনাদের জন্য। এখন তাহলে আসি, নমস্কার।